বেকে ছিঁড়ে আছে, আল্লাহ আল্লাহ করে টাকা পর্যন্ত যা আমি ওই লোকের খুঁজতে গেছি। ওই লোক তো ওই জায়গায় কেন? ওই লোকের ছবি তুলবে না, হ্যাঁ ওর আমরা সহ একসাথে ছবি এদিক দিয়ে যাবো। না, আমার টিস্যু লাগবে না বাস। মনসা মন্দির তোমাদের 5টা বাজে দিয়ে দেন। অনেক সঞ্চয় করতে আমাদের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শুক্রবারে অনেকের কিস্তি মিস্তি থাকে। আমার ব্যাগ নিতে কষ্ট হলে আমার কাছে না, কষ্ট হয় না। সাদা খাই শরীর দিতে চাঙ্গা লাগছে। এগুলাতে আসলে পিকনিকে আসবে। আপনি একটু এদিকে, ওইদিকে একটু দাঁড়ান, আপনার একটু সাক্ষাৎকার নেব, একটা সাক্ষাৎকার নিয়ে এলে। আচ্ছা, আমরা আজকে এসেছি সিলেটের মালনীছড়া। আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় যে চায়ের বাগান সেটা হচ্ছে সিলেটের মালনীছড়ায় অবস্থিত। এখানে এসে আমাদের সাথে আমরা একজন ট্যুরিস্ট গাইড পাইলাম। আপনার নাম কি ভাই? নামটা একটু বলবেন? জি, কামরুল। আপনার নাম কামরুল। কামরুল ভাই, আপনি এইখানে কি করেন? চা বাগানে কাজ করি। চা বাগানে কাজ করেন, আপনি চা শ্রমিক। আপনারা যে এখানে কাজ করেন, আপনাদের যে পেমেন্ট বা যে বেতন, এটা কিভাবে দেয়? এটা কি মানে মাসে দেয় না প্রত্যেক দিন? এটা প্রত্যেক দিন দেয়? এটা আমাদের ম্যানেজারদের হচ্ছে মাসুরি, আর চা বাগানের শ্রমিকদের হচ্ছে সাপ্তাহিক। সাপ্তাহিক? সাপ্তাহিক একদিনে কত করে পান আপনারা? 170 টাকা করে। তো এই যে 170 টাকা পান, 170 টাকার সাথে কি আরো কোনো কিছু দেয় আপনাদেরকে? এটা পুরো কাজ থাকলে সপ্তাহে 6 দিনে 3 কেজি চাল দেয়। 3 কেজি চাল দিবে, আর ডাল না, এগুলো তরকারি কোনো কিছু, শুধু চাল দেয়? তো এই 170 টাকা হলো তাদের বেতন, আর মানে 3 কেজি করে চাল দেয়। এই হলো গিয়ে চা শ্রমিকদের জীবন। মানে বাংলাদেশের মনে হয় এত কম বেতনের আর কোথাও কোনো এরাই কম পায়। কোনো কম বেতনে এরকম কেউ কাজ করে না। তো এরা আসলে অনেক পরিশ্রম করে, এবং পরিশ্রম করে সেই আমরা যদি মানে এই কার্ল মার্কসের থিওরিতে যাই, কার্ল মার্কসের একটা থিওরি আছে, দুইটা থিওরি, একটা হলো বুর্জোয়াজি শ্রেণী আর একটা হলো প্রোলিটারিয়েট। তো এইখানে হলো কি আসলেই সেই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এইখানে শ্রমিকরা আসলেই অনেক একদম নিচু মানের তাদের জীবনযাপন করে, তারা কম টাকা পায়, এভাবে তাদের জীবনযাপন করে। তো এই শ্রমিকদের ব্যাপারে আমাদের কাছে একজন দর্শক আছে, এই দর্শকের একটা মতামত নেব, যে তিনি আসলে তার কিছু কথা এখানে বলবেন। আপনি আপনার সঙ্গে একটু বলেন যে এখানে এই যে তারা যে, একটু এদিকে আসেন, আপনি একটু ওইদিকে দাঁড়ান।
এ হলো গিয়ে আমাদের চা শ্রমিক কামরুল ভাই আর একজন দর্শক। আপনি একটু বলবেন যে তাদের যে এই যে 170 টাকা পায় বেতন, এই বেতন দিয়ে আপনি কি মনে করেন যে একটা মানুষের জীবন এই যুগে চলে কিনা? আসলে একটা মানুষ চলার জন্য 170 টাকা খুবই কম। আর হচ্ছে এরা তো ইনি কামরুল ভাই, ওনার একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিতে আরও সদস্য আছে। তো ওনাদের তো এই চা বাগানেই কাজ, আর অন্য কোথাও তো কাজ নাই। 170 টাকা এটা মানে ওনার একার জন্যই হিমশিম খায়। 170 টাকা হলে একটা শ্রমিকের মাসিক বেতন হয় 5,100 টাকা। তো 5,100 টাকা দিয়ে এই বর্তমান যে বাজার মূল্য, মানে সবজি বলেন, চাল ডাল, এগুলো অনেক ঊর্ধ্বগতি। এই সামান্য বেতনে বা পারিশ্রমিকে আমার মনে হয় না যে ওনাদের জীবন তো স্বাচ্ছন্দ্য হয়ই না, খেয়ে পরে বেঁচে থাকার মতো না। জি, ধন্যবাদ। আবার আপনাকে জিজ্ঞাসা করবো, তবে কামাল ভাই আপনি আরেকটু বলবেন, সেটা হচ্ছে যে আপনারা যে এই যে 170 টাকা করে পান, এতে মানে আপনাদের কীরকম হলে মানে স্বাভাবিক বা সুন্দরভাবে আপনাদের চলে যায়, বা আপনাদের একটা মানে চাহিদা আছে না যে না, আমাদের এত অঙ্কের মধ্যে যদি স্যালারিটা হয় বা বেতনটা হয় তাহলে আমাদের জীবনটা মোটামুটি খেয়ে পরে ভালোই যাবে? আমাদের 300 টাকার মতো হইলে 300 টাকা হলে হয়ে যায় না? জি। আচ্ছা, ঠিক আছে কামরুল ভাই, আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। তোমার বাসায় কে কে থাকে? তুমি, তোমার ওয়াইফ, বাচ্চা আছে? বাগানে কাজ করে না, ও করছে? বাগানে কাজ করে না। ওর কোনো নামই নেই বাগানে। আপনি করেন? হ্যাঁ আমরা করি, আমরা কনভেন্ট শ্রমিক। কত আপনাদের পারিশ্রমিক কত? 170 টাকা। একই তো হইলো। আমার মামু তো, আমার মামু আপনার মামু? ওই রকমই সারাদিন। এই যে আপনারা তো আজকে কিছু করতেছেন না, তো তাহলে আজকেও দিবে আপনাদের? এটা মনে করেন যে সময় আমাদের অর্ডার হয় যে পাতা উঠাইছে, ওই দিন পান, মানে যেদিন কাজ করবেন ওই দিন টাকা পাইবেন? না, না, যেদিন যেটা এরা order এখন ই করতেছে না, ঘোরাঘুরি করতেছে না। এই জন্য মানে অর্থাৎ তারা ফিক্স চাকরি। এখন পাতা তেমন একটা হয় না, এখন মহিলারা পাতা উঠাইতে আসছে। যে সময় পাতা অতিরিক্ত বাইরে যাবে, দু একটা বৃষ্টি খায়, হুম, সে সময় ছেলে মেয়ে সবরে বার করবে। হ্যাঁ। মানে সবাই তুলতে থাকবে। হ্যাঁ। আর সবাইরই স্যালারি আছে। ও তো ভাই সময় দিবে। এদিক দিয়ে বের হবে না? এই যে টাকাটা নিচ্ছি আমার, আপনাদের ঘুরাই একটু এই টাকাটা নিচ্ছি, এটা নেওয়াটা ঠিক না। না না, ঠিক আছে, এটা নেওয়া ঠিক না কেন? আপনারা এই যে হচ্ছে এখানে যদি কোনো বাগানটা অঘটন আমাদের। ঘটে, হ্যাঁ, বাগানটা আমাদের, এখন আপনারা আসছেন ভিন দেশ থেকে হুম, ঘুরতে, একটা জিনিসে আপনার হাত থেকে নিয়ে গেল, তোরতলি বাগান। ওইটাই ওইটাই। আমরা অনেক মাইর খাইছি এটা নিয়ে, আচ্ছা, বুঝছেন? অনেক মাইর ধর, অনেক মারা টাজার, অনেক কিছু হয়েছে এখানে, হুম, হুম, হুম। পরে যে শান্তি হয়েছে। না, এটা একটা খারাপ না। এই যে আপনারা একটু গাইড দিলে যারা দেখতে আসে ওরা একটু সাহস পায়, নাহলে ভয়ে ভয়ে থাকা লাগে কোথায় কোন শয়তান রয়েছে। আর এর মধ্যে কোনো অঘটন ঘটাইলে কেউ কোনো দিনে টেরও পাইবে না। এই যে রাস্তা গেছে আপনার হুম, হুম। রাখিবালি মেডিকেল, মেডিকেল বাইরেছে আপনার শহরের ভিতরে, আপনার মাদার টাজারে বাইরেছে বাইরে। এই রাস্তায় হ্যাঁ। ওই যে শাহজালাল মাজারে যাওয়া হ্যাঁ, যাবে? হ্যাঁ, হ্যাঁ। তাইলে আমরা এদিক দিয়েই বেরোই যেত। অনেকটা ঘুরতে হবে, ও, আমরা তো সেই শাহজালাল মাজারের গেটেই যাব। ওই দিক দিয়ে হ্যাঁ, ওইখানে আমাদের হোটেল। ওই দিক দিয়ে কার কার নিয়ে আসে, রাস্তা এরকমই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ওই যে বললেন না যে ওই নিচে নামবেন না, ওই সাইডে ওদিকে কি
না ওই সাইডে কিছু বাজে লোক না থাকে। ওই যে আপনার বরিশাইল্লা খোলা পান্ডা বাড়ি ঘর বানাইছে ওই যে। বরিশালের হ্যাঁ থাকে বাগানে কাজ করে, হ্যাঁ, ওরা তো উচ্ছৃঙ্খল। মানে বিশ্বাস করা যায় না। আচ্ছা আচ্ছা। ছেলেদের ছেলেমেয়েরা বিশ্বাস করে না। আজকেও পেমেন্টটা বন্ধ, এটা নিয়ে 3টা হবে, 3 সপ্তাহ। 3 সপ্তাহ তাহলে 3 সপ্তাহ পেমেন্ট বন্ধ থাকলে আপনারা চলেন কেন? কিছু জমানো থাকে। কেউ গাছ কাটতে আসছে, গাছ কাটতে নিয়ে বেচতে আসছে, এই যে কেউ ডাল কাটতে আসছে, শুকনো গাছ, শুকনো। তারপরে কেউ ঘাস বেচতে আসছে, ঘাস কাপড় খেয়ে নিতে গরুরে খাওয়ানো হ্যাঁ হয়। গরুরে খাওয়া হবে। আপনারা তো এই 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 কাঁচা চা পাতা নিয়ে কোনো কিছু করতে পারেন না। এটা করা যায়, এটা নিয়ে হ্যাঁ, এটা নিয়ে আপনার রোদে ছেঁচা দিয়ে হ্যাঁ, রোদে শুকানো লাগে, শুকাইলে চা হয়। আর সেটাকে খাওয়া। তাহলে তো আপনারা বেতন যেহেতু ওইটাই খাই আমরা, কেমনে ওইটাই খাই বেশি। মানে ওইটা আমি আসলে বলি, ওই চাটা মনে করেন এই যে এই নিজেরা কড়া তৈরি পাতাগুলো নিয়ে এরপর ওই যে আমি ইতি দেখছি অনেকে ওই যে আলু ভর্তা চানাচুর টানাচুর যদি বানাইয়ে খায় ওরকম খান না? হ্যাঁ তো ভালো লাগে? হ্যাঁ ওটা একটু চাল ভাত কম লাগে ওটা খাইলে। এই যে এই কড়া পাতাগুলো এই যে এটি যদি হাতে ডলা যায়। এগুলো এমনি শাকের মতো খাওয়া যায় না? না না, এই যে দেখছেন হুম। দেখবার হয়ে গেছে না, এইটাই আলু চানাচুর এগুলোর লগে দিয়ে খায় হ্যাঁ, কিছু কিছু করিয়া। এই যে পুরো ও। হাত দিয়েই ডলে ওরা। ও, এরকম হাত দিয়ে তো এটা মানে স্বাদের জন্য খায় না, খায় পেটের দায়, মানে পেট ক্ষুধার জন্য, ক্ষুধা পেট বেশি নিবারণের ভরা জন্য। থাকবে। হ্যাঁ, মানে ভাতটা একটু কম লাগে, ক্ষুধা নিবারণের জন্য এটা আছে। ও, আমাদের শ্রমিকরা যে চা খায় মামা, হুম। আপনারা বলে 10 জন খাবে, হ্যাঁ আমরা এর একটা লোকে যে চা খায় অনেক আপনারা খান 10 না? জন খাবে। হুম, 1 কেজি লোকে পুরো 1 মুঠ খায়, শুধু লবণ দিয়ে। হুম, এই ছেঁচা পাতার চা, আচ্ছা, আচ্ছা। এটা খেলে আপনার ওই বডি একবারে ক্লিয়ার, সারাদিন আপনার ওই যে চায় লাগছে, খুব ঘুম লেগে যাবে, কোনো কিছু লাগবে না, একবারে শরীর চাবে। তোমার টাকা কি তোমার হাতেই দেওয়া লাগবে? দেখে দেওয়া লাগবে? ওরা আবার কিছু পায় না পার্সেন্টেজ? এখানে আছে 25 জন। মানে তো আমি 100 টাকা দেওয়ার কথা বলছি, তোমার আমি আলাদা 50 টাকা দিতেছি, ওদের তো যখন দেওয়াই লাগবে। না এটা তোমার, আর ওই জায়গায় আমি 100 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? বেতনটা আজকে মামা অনেক কষ্ট হয়ে যায়। হুম, আমার ওয়াইফ পালায় গেছে আজকে 4 বছর। পালাই গেছে, এই যে খাবার দেওয়া হয় না দেখ এত নাকি? এত বড় একটা মেয়ে খাবার আছে। কষ্টে পালাই গেছে না না না, এমনি? এমনি এত বড় মেয়ে একটা আছে 6 বছরের, হুম, একটা ছেলে আছে পুরো 12 চলতে আছে এখন, ও বুঝছেন? আর বাপ বৃদ্ধ, মাও বৃদ্ধ, আচ্ছা, একে নিয়ে আমাদের এখন কষ্ট হইতে আছে ওদের। এই যে বেতন বুতনগুলো আটকায় রাখছে। আচ্ছা, আচ্ছা। হুম। আল্লাহ, বাগান আগে এরকম ছিল না, নাকি কি? মানে নতুন নতুন কিছু ম্যানেজার হুম, হুম, আচ্ছা, এরা কোনো ভাব সব বুঝে নাই। হুম। ব্যাংক ব্যালেন্স কি খোলা নেই আমার? ব্যাংক তো আজকে মনে হয় আজকে খোলার কথা না, না রবিবার থেকে, রবিবার থেকে।
এরপরে পিছনে কি এইদিকে যে 7.5 পিছনের দিনটা গেছে, তো ঈদের আগে আপনাদের কিছু দেয়নি? না এটা আপনার বোনাস ছিল আমাদের ইয়েতে, হলিতে 3,535 টাকা। আপনি তো আর এই বাগানে থাকেন না।